আছো? তুমি কেমন আছো? কেমন আছেন সবাই? হ্যাঁ। আশা করি যেখান থেকেই দেখছেন সবাই ভালো ও সুস্থ আছেন। আমি নাহি, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পটা। আজ রবিবার, দিনটা একেবারেই একটু অন্যরকম। একটু মেঘলা, একটু বৃষ্টি ভেজা, আর তার মাঝেই লুকিয়ে আছে ছোট ছোট সুন্দর মুহূর্ত। সকালে একটু বাগানে এসেছি। এই যে রবিন পাখিটা যেমন প্রতিদিন আসে, আজও এসেছে তার নিজের মতো করে। আর এই যে এখানে টিউলিপ গাছগুলো সবগুলোতেই কুড়িয়ে এসেছে। মনে হচ্ছে 2-3 দিনের মধ্যেই সবগুলো গাছে ফুল ফুটে যাবে। চলুন আজ একটু ঘরের ভেতরের গাছগুলোকে সময় দেই। এই গাছগুলো তো জানেন গত কয়েক মাস ধরে কত যত্নে ঘরের মধ্যেই বড় করছি। এখন তো এমন অবস্থায় পৌঁছেছে যে সামলানোই কঠিন হয়ে যাচ্ছে। তবুও এখনও বাইরে দেওয়ার মতো সময় আসেনি। আরও প্রায় 1 মাস ঘরের মধ্যেই রাখতে হবে। এই যে শিম গাছটা, এই ডগাটা একটু কেটে দিলাম যাতে দ্রুত না বাড়ে আর গাছটা শক্তভাবে বেড়ে উঠতে পারে। আর এই কুমড়ো গাছটা দেখুন, ঘরের মধ্যেই ফুল আসার প্রস্তুতি নিচ্ছে। আরও প্রায় 1 মাস এই গাছগুলোকে ঘরের মধ্যে কিভাবে যে সামলাবো সেটাই ভাবছি। একটু বড় হচ্ছে তো মাথা কেটে দিচ্ছি। এভাবেই যতটা পারছি সামলিয়ে রাখছি। আসলে এই দেশের ঠান্ডায় চারাগুলোকে বাঁচিয়ে রাখা সত্যিই অনেক কষ্টের। বাইরে দিলেই তো নষ্ট হয়ে যেতে পারে, কারণ এখনও বাইরের তাপমাত্রা ওদের জন্য সহনীয় নয়। স্বপ্নর বাবা তো প্রায়ই বলে গাছগুলো বাইরে দিয়ে দিতে, কিন্তু আমি জানি এখনো সময় হয়নি। জানেন, আমার এক কলিগ গত সপ্তাহে আমার কাছ থেকে কিছু চারা নিয়ে গিয়ে বাইরে লাগিয়েছিল। আমি অনেকবার নিষেধ করেছিলাম, কিন্তু সে ভেবেছিল কিছুই হবে না। শেষ পর্যন্ত গতকাল ফোন করে বলল সব গাছই নাকি নষ্ট হয়ে গেছে। শুনে খারাপ লাগলেও বললাম সময় হলে আবার কিছু চারা দেব। আসলে আমরা নিজেরাই তো এখনো জ্যাকেট ছাড়া ঠিকমতো থাকতে পারি না। তাহলে ভাবুন তো এই নরম গাছগুলো কিভাবে পারবে? ওদেরও তো বেঁচে থাকার জন্য ঠিকঠাক পরিবেশ আর তাপমাত্রা দরকার, তাই না? আসলে সব কিছুরই বেড়ে ওঠার জন্য একটি উপযুক্ত পরিবেশ, ওয়েদার, রীতি, সংস্কৃতি সব কিছুরই সমান প্রয়োজন, যার মধ্যে থেকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা যায়। সে মানুষ হোক, গাছ হোক বা প্রাণী। ঠিক সেই ভাবনা থেকেই বাঙালিরাও পৃথিবীর যেখানেই থাকুক না কেন নিজেদের দেশীয় রীতিনীতি ও সংস্কৃতি ধরে রাখে সুস্থভাবে বাঁচার জন্য, প্রাণ ভরে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য। আর সেইটা নেই আজ যাব এক টুকরো বাংলাদেশে, আমার এক বন্ধুর বাসায়, ঘরোয়া পহেলা বৈশাখের আয়োজনে। সেখানে আরও কিছু দেশি পরিবার মিলে আজকের এই অনুষ্ঠানটি উদযাপন করবে। দুপুরের অনুষ্ঠান, তাই আমি প্রায় 11টার দিকেই বের হয়ে পড়ব। আজকে ওয়েদার ফোরকাস্টিং বলছে বৃষ্টি নামার সম্ভাবনাও আছে 12টার দিকে। তাই ভাবছি বৃষ্টি নামার আগেই যেন পৌঁছাতে পারি। যেহেতু স্বপ্ন বাসায় থাকবে, তাই ওর জন্য সহজে রান্না করা যায় এমন একটি আইটেমই আজকে বানালাম।
নারিকেলের দুধ দিয়ে ডিমের তরকারি। আমার রান্না তো হয়ে গেল, দেখে বলুন তো কেমন লাগছে দেখতে। বাসা থেকে বের হতেই হালকা বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আমি গাড়ি ড্রাইভ করে এই বাস স্টেশনে আসলাম। আর তারপর গাড়িটা এখানে পার্কিং স্টেশনে রেখে বাসে উঠে পড়েছি। এখান থেকে যেতেও আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টায় লেগে যাবে। এই বাসে করে যাব, তারপর এই বাস থেকে নেমে ট্রেনে উঠব, তারপর আবার ট্রেন থেকে নেমে আরেকটা বাসে করে তারপর তাদের বাসায় পৌঁছাবো। আজ বৃষ্টি হলেও ঠান্ডাটা কিছুটা কম। তবে কি জানেন, এখানে শীতের তীব্রতা ধীরে ধীরে অনেকটা কমে আসছে। এই যে আমি বাস থেকে নেমে পড়েছি, এখন এখান থেকে কিছুটা পথ হেঁটে যেতে হবে। ছাতাটা আমার বের করতেই হলো, কারণ বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে সাদা ফুল ফুটে আছে গাছটায়, কি যে সুন্দর লাগছে। বৃষ্টি আর বাতাসে পাপড়িগুলো ঝরে পড়ছে। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দৃশ্যটা যেন আরও বেশি মায়াময় হয়ে উঠেছে। এখন তো আমেরিকায় বসন্তকাল। এই সময় রাস্তাঘাট, বাড়ির সামনে খোলা জায়গাগুলো সবই নানা রঙের ফুল আর বাগানের সাজসজ্জায় এমনভাবে সেজে ওঠে যে সেই সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পথ ফুরিয়ে যায় টেরই পাওয়া যায় না। আমরা এই এলাকায় প্রায় কয়েক বছর ছিলাম। খুব সুন্দর নিরিবিলি একটি এলাকা, অনেকটা যেন ছবির মতো। তবে সত্যি বলতে এখানকার প্রায় সব জায়গায় আমার কাছে যেন পোস্টকার্ডের মতো মনে হয়। দেশে থাকতে যেমন সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ক্যালেন্ডার ঘরে রাখতাম, 12 মাসে 12 রকমের দৃশ্য, আর এখানে এখন যেন সেই দৃশ্যগুলোই বাস্তবেই প্রতিদিন চোখের সামনে দেখি। এই যে আমার বন্ধুর বাসা, অবশেষে চলে এলাম। সত্যি খুব সুন্দর একটা বাড়ি কিনেছে ওরা। দেখেন, বাড়ির সামনে আর পেছনে অনেকটা খোলা জায়গা, চারদিকে একেবারে শান্ত নিরিবিলি একটা পরিবেশ। প্রোগ্রামের উপলক্ষে বাড়ির বাইরের সিঁড়িতে দেখুন কি সুন্দর করে আলপনা আঁকা হয়েছে। যদিও মনে হচ্ছে বৃষ্টির পানিতে কিছুটা ধুয়েও গেছে, তবুও তার সৌন্দর্য যেন একটুও কমেনি। চলুন এবার ভিতরে ঢুকে যাই। এই যে আমার বান্ধবী দরজা খুলে দিয়েছে, আর ওর মেয়ে পারিহান, বড় মেয়ে। ওর আরেকটা ছোট বোন আছে, ওর নাম হচ্ছে নাবিহান। বাহ, কি চমৎকার করে সাজিয়েছে। মা আর 2 মেয়ে মিলে কি সুন্দর করে সাজিয়েছে সব কিছু। অবশ্য এই যে পহেলা বৈশাখ উপলক্ষে সাজানো ব্যাকড্রপটা দেখছেন, এটা সাজাতে নাকি আরও কয়েকজন সাহায্য করেছে। তবুও তাদের ভালোবাসা আর যত্নটা প্রতিটি কোণায় স্পষ্ট বোঝা যাচ্ছে। আজকের এই ছোট্ট আয়োজনটা শুধু যেন একটা অনুষ্ঠান নয়, এটা যেন নিজের শিকড়কে ছুঁয়ে দেখার এক কোমল চেষ্টা। দূর দেশে থেকেও নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এক আন্তরিক গল্প। আজকের আয়োজনের নিমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই চলে এসেছেন। সবাই মিলে হাতে হাত লাগিয়ে নানা রকম খাবার দিয়ে টেবিল সাজাচ্ছেন।
কেউ বা বিভিন্ন রকমের ভর্তা সাজাচ্ছেন, তো কেউ বা আবার খাবারের লেবেল লিখছেন, আর কেউ সেগুলো খাবারের গায়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছেন। আমিও কিছু লাগালাম। মজার ব্যাপার হলো, এখানে অনেকেই বাসা থেকে নিজ হাতে তৈরি করা খাবারও নিয়ে এসেছেন, যেন প্রতিটি পদেই লুকিয়ে আছে নিজের ঘরের স্বাদ আর ভালোবাসা। এমন দূরদেশে থেকেও এমন ছোট ছোট আয়োজনে আমাদের দেশীয় অভ্যাস আর সংস্কৃতির টানটা কত গভীরভাবে ধরা পড়ে। একসাথে বসে খাওয়া, নিজের হাতে রান্না করে নিয়ে আসা, সবার সঙ্গে সেই খাবার ভাগাভাগি করে নেওয়া, এসবই তো আমাদের বড় হয়ে ওঠার অংশ। এই ভালোবাসা, এই একসাথে থাকার অনুভূতি আমাদের শিকড়কে বারবার মনে করিয়ে দেয় আমরা বাঙালি, আর পহেলা বৈশাখ আমাদেরই উৎসব। এদিকে পারিহান্ত আসার পর থেকেই আমার পেছনে লেগে আছে। অনেক দিন ধরেই নাকি তার ইচ্ছে নিজের হাতে আমাকে সাজিয়ে দিয়ে ছবি তুলবে। আজ অবশেষে সেই ছোট্ট স্বপ্নটা পূরণ করলো সে। আর আমিও যেন অজান্তেই আজ উৎসবের আমেজে ভেসে গেলাম। ওর সঙ্গে সঙ্গে ফিরে গেলাম নিজের শৈশবে। সেই নির্ভেজাল আনন্দ, সাজগোজের মজা আর ছোট্ট ছোট্ট খুশির মুহূর্তগুলো। দুজন মিলে রং বেরঙের ফটোশ্যুট, তারপর খাওয়া দাওয়া, আর সবশেষে পহেলা বৈশাখের নাচ গান আর আনন্দে ভরে উঠল পুরোটা সময়। আমি দুঃখিত যে নাচটির সাথে যে আসল গানটি ছিল সেটি কপিরাইটের কারণে ব্যবহার করতে পারিনি, তাই নাচটিকে উপভোগ্য ও দৃষ্টিনন্দন করে তুলতে এই ফ্রি মিউজিকটি ব্যবহার করেছি। আশা করি এই বিষয়টি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাইরে এখনও ঝরঝর করে বৃষ্টি পড়ছে, যেন বৈশাখের এই উৎসবকে আরও আপন করে নিতে আকাশও নেমে এসেছে। বৃষ্টি আর বৈশাখ দুটো মিলেই যেন মনে করিয়ে দেয়
নতুনের শুরুটা সব সময়ই একটু ভেজা, একটু মায়াময়। এখন আমার বাড়ি ফেরার পালা। আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। কথা হবে আবারও কোনো নতুন গল্পে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেশীয় সংস্কৃতির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি।